নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। অনেকগুলো কমেন্টস এসেছে, সেগুলো নিয়ে ঝটপট রিপ্লাই দিয়ে দিচ্ছি এবং তারপর নিফটি এবং ব্যাংক নিফটির ভিডিও নিয়ে স্টার্ট করব। পরিমল রয় ইনি লিখেছেন, স্যার লাইভ মার্কেটে আসুন। লাইভ মার্কেটে এসে কি করবো দাদা? কারণ প্রত্যেকটা যে কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে টেকনিক্যাল অনুযায়ী। টেকনিক্যাল জিনিসটাই বোঝার চেষ্টা করুন, নয়তো শিখুন, তারপরেই ট্রেড করুন। লাইভ মার্কেটে এসে আপনার এক্সপেকটেশন থাকবে যে লাইভ ট্রেড আপনার সঙ্গে যদি কিছু শেয়ার করি, কিন্তু সেটা বাস্তবে সম্ভব না, এটা হচ্ছে ইলিগাল। তো এই ইলিগাল কাজটা করতে বলবেন না। আর দ্বিতীয় হচ্ছে, লাইভ মার্কেটে যখন লাইভ স্ট্রিম চলবে সেই সময় যে ট্রেডটা আপনার সঙ্গে শেয়ার করব, তার থেকে প্রায় 30-40 সেকেন্ড বা 1 মিনিট পর আপনি গিয়ে ভিডিওটা দেখতে পাবেন। মানে আমি যখন বাই করতে বলছি, লাইভ স্ট্রিমিং চলার পর আপনি যখন ভিডিওটা লাইভে দেখছেন, তখন কিন্তু প্রায় 1 মিনিটের গ্যাপ থাকে। সেইখানে কিন্তু এন্ট্রি বা এক্সিট করা সম্ভব নয়। আর তার সাথে বলে রাখি, প্রতিদিন যে বাজারের মধ্যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলোকে ভালো করে বুঝতে হয়। তার জন্য লাগে হচ্ছে টেকনিক্যাল। আর টেকনিক্যাল না শিখলে কনফিডেন্স আসবে না, আর কনফিডেন্স যদি না আসে তাহলে ট্রেড ধরতেও পারবেন না। হয়তো একদিন দুদিন টুকটায় পয়সা হয়ে যেতে পারে, কিন্তু বারবার হবে না। এরপরে একজন লিখেছেন, প্রসূন মণ্ডল, আমার কাছেও অনেক দিন ধরে ভিডিও আসে না। আমি ভেবেছিলাম আপনি আর ভিডিও বানান না, আমি আপনার স্টুডেন্ট ছিলাম। আহ, এই তো দাদা, প্রসূন দা, একটা কথাই বলছি, এই রকম প্রবলেম কিন্তু সবার সঙ্গেই হচ্ছে। যারা সাবস্ক্রাইবার তাদের কাছে ভিডিও পৌঁছায় না, রিচ পৌঁছায় না। এটা কি প্রবলেম হচ্ছে জানি না। তো নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলেই কিন্তু আপনি মোটামুটি ভিডিওগুলো দেখতে পাবেন। এই জন্যই ইউটিউবে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিউ না বাড়ার আসল কারণ কি। এটা নিয়েই কিন্তু বলেছি এবং এটা কিন্তু বাস্তবে সত্য। এবং আপনিও বুঝতে পাচ্ছেন, যারা দেখছেন বা দেখতে পাচ্ছেন না তারাও কিন্তু একই অবস্থার মধ্যে, আবার কারো কারোর কাছে পৌঁছেও যাচ্ছে। তারপরে পার্থদা লিখেছেন, দাদা সুন্দর উপস্থাপন একদিন আগে। তারপরে একজন লিখেছেন, সাক্ষী পাল, কাল নিফটি গ্যাপ আপ খুলবে। এটা তো মেলেনি। তার মানে টেকনিক্যালটা আপনি যে ভুল পথেই আছেন সেটা বুঝতে পারছেন। গ্যাপ আপ আর গ্যাপ ডাউন নিয়ে বেশি মাথা ঘামাবেন না। কারণ একটাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনার হাতে থাকে না। এখানে ইন্ডিয়া ভিক্স দেখতে হয়, তারপর কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন প্যাটার্ন ওয়াইজ আপনাকে সিলেকশন করতে হয়। ইন্ডিয়া ভিক্স যদি পরশু দিন দেখেন, মানে মঙ্গলবার দিন 20% কিন্তু ডাউন ছিল। এর এফেক্ট কি সেইটা বুঝতে হবে। আর 20% পড়ার পর যে 10-এর কাছাকাছি এসেছিল, আজকে 11-র কাছাকাছি। তো 10 যে এসেছিল সেখান থেকেও একটা বাউন্স ব্যাক সে খাবে। তার এফেক্ট কি হবে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে কথা বললে সেটা কিন্তু আপনার কোনো লাভও হবে না, আর যাকে বলবেন তারও কোনো লাভ হবে না। হতেই পারে আপনি 3 দিন 4 দিন কন্টিনিউ গ্যাপ আপ লিখে যান, 1-2 দিন মিলে যেতেই পারে। সেখানে আপনার কিন্তু কোনো লাভ নেই। লাভ কোথায়? টেকনিক্যালটা যদি প্রপার সেকেন্ড, তবেই লাভ। কারণ আপনি যখনই মার্কেটের মধ্যে বসছেন, অপশন বাইং করতে বসছেন, ইন্ট্রাডেতেই আপনার লাভ। আপনার কথা অনুযায়ী যদি মিলেও যায় যে গ্যাপ আপ ওপেন খুলবে, আপনি যেমন লিখেছেন, আজকে যদি গ্যাপ আপ খুলেও যেত, তারপরে যদি তলার দিকে পড়তো, সেখানে কিন্তু কালকে যদি আপনি বাই করেও থাকেন, আজকে কিন্তু অপশনে পয়সা পেতেন না। আজকে গ্যাপ ডাউন হয়ে গেছে সেটা আলাদা কথা। কারণটা বোঝার চেষ্টা করবেন। আমাদের মার্কেট খোলা থাকে হচ্ছে 3:30 পর্যন্ত। ইউএস মার্কেট চলে কিন্তু রাত্রিবেলার 1:30 2 অব্দি। তারপর এক্সজিএক্স নিফটি সকালবেলা করে হচ্ছে 7টার সময়। এই মুভমেন্ট গুলো ক্যাচ করার পর তবেই কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা মার্কেটের মধ্যে ঘটে। এখানে আপনি প্রেডিক্ট করবেন কি করে? এখানে প্রেডিক্ট করতে গেলে আরো যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স এর মধ্যে কোন লেভেলের কাছাকাছি থাকলে সেখান থেকে প্রপার আপনি মুভমেন্ট পাবেন, গ্যাপ আপ বলুন বা গ্যাপ ডাউন হলে বা স্টেবল হবে, সেই লেভেলটা আপনাকে জানতে হবে। শুধুমাত্র গ্যাপ আপ খুলবে গ্যাপ ডাউন খুলবে এইসব বললে কিন্তু কোনো লাভ নেই। আলটিমেট আপনি কিন্তু ভুল পথেই আছেন। ঠিক পথ হচ্ছে টেকনিক্যালটা শিখুন। যে জিনিসটা শিখবেন রেগুলার সেই জিনিসটা আপনার কাজে দেবে, এবং সেখান থেকে আপনি প্রফিট দেখবেন। তবেই কিন্তু আপনি টেকনিক্যাল জানলেন। আদারওয়াইজ যদি আপনি এই রকম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কোনোদিন বললেন যে এইখানে ক্লোজিং হবে আজকের দিন, আর সত্যি মিলে গেল, তাতে কিছু লাভ নেই। একদিন আধদিন মেলে আর সারা বছর যদি না মেলে তাতে কোনো লাভ নেই। 1 দিন 2 দিন হয়তো মিলবে না, সারা বছর মিলবে, সেই রকম কাজ করার চেষ্টা করুন। তারপর পার্থদা লিখে পাঠিয়েছেন, দাদা মান্থলি এক্সপায়ারি রেঞ্জ বাউন্ড মুভমেন্ট হওয়া উচিত নয়, একটু বেশি উপর নিচ হলে ভালো, কিন্তু সবই বাজারের দয়া। তারপর লিখেছেন, জয় বাজারের জয়, ভালো থাকবেন। দাদা আপনি টেকনিক্যাল তো শিখেইছেন, জানেনই যে মান্থলি এক্সপায়ারির দিন কিছুটা মুভমেন্ট হলেও হতে পারে, কিন্তু বাজারের রেঞ্জ যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন করেই বলা যে এইটা হচ্ছে আজকের দিনও রেঞ্জ বাউন্ড সিচুয়েশন। তারপর দেখতে হয় কি বাজারের মুভমেন্ট। আজকের মুভমেন্টেই দেখে নিন,
যে সকালবেলা খুলেছে কোথায় গ্যাপ ডাউনে খুলেছে, স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে। এখানে কি কাজ করতে পেরেছেন? কাজ করতে পারেনি, কারণ এখানে কোনো রকম টেকনিক্যালি যে বাইয়ের জায়গাটা হয় সেই জায়গাটা তৈরি হয়নি, সুতরাং এখানে কোনো রকম বাই করার জায়গা নেই। শুধু বসে বসে এই উপরের মুখটা দেখতে হলো। তারপর রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে অ্যাবনর্মাল কি কি জিনিস দেখা যেতে পারে সেইটা খেয়াল করুন। দেখুন সেই অ্যাবনর্মালিটি দেখেই কিন্তু আজকে শর্টও করা হয়েছে, তারপরেও একটা লং করা হয়েছে। সেটা কিন্তু ছোট কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটিতে রিস্ক নেওয়া যায় না। কারণটাই বুঝবেন যে এখানে ট্রেন্ডিং বাজার নয় যে অনেকক্ষণ হোল্ড করে দেওয়া যাবে, বা এখানের মধ্যে রেঞ্জ বাউন্ড রেঞ্জ দেখাচ্ছে, এক্সপায়ারি আছে, এক্সপায়ারি একটা মুভ হতে পারে, হয়েছেও আজকে। কিন্তু যদি না হতো তাহলে আপনাকে কিন্তু ভয়ে ভয়েই কাজ করতে হবে, টেকনিক্যালটা মেনে কাজ করতে হবে। তারপরে যদি দেখেন যে ঠিক এই সেলটা পাওয়া গেছে, এই বাইটা ছোট্ট স্ক্যাল্পিং এ বেরিয়েছে, তারপর দেখুন একটা রেঞ্জের মধ্যে বাজার ফেসে গেছিল। ফাইনালি এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা দেখার পর যখন ব্রেক হলো তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে মুভ হয়েছে, তার আগে কিন্তু ট্রেড হয়েছে। যারা ঠিক এই জায়গাটা দেখেছেন, বুঝেন, ঠিক এই জায়গাটা সিলেক্ট করে দিচ্ছি, টেকনিক্যালি মুভটা বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু ছিল। সেইটা দেখার পর এখান থেকে কিন্তু বাই হয়েছে। এবং উপরের দিকে আমরা টার্গেটও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 22,550, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখবেন। 500-র কাছাকাছি গিয়ে যদি দেখা যায় যে মোমেন্টাম আছে, সেক্ষেত্রে এখান থেকে আরো উপরের দিকে 22,550 পর্যন্ত যেতে পারে। আজকে উপরের দিকে গেছে 620 পর্যন্ত, মোমেন্টামের সঙ্গে টেনেছে। দেখতেই পেয়েছেন 500-র কাছাকাছি এসে একটা রিট্রেস হয়েছে, তারপর উপরের দিকে গেছে, মোমেন্টামটাকে ক্যাচ করা হয়েছে, এখানে কিন্তু প্রফিট হয়েছে। ভিউ আপনাকে কিন্তু বানিয়ে চলতে হবে কিরকম, যে রেঞ্জ বাউন্ড বাজারের সিচুয়েশন হতে পারে। তো সুতরাং এখানে আমি কি ট্রেড বার করতে পারি, প্রথম মর্নিং এই যদি দেখেন যে এইখানে কোন রকম সেট আপ তৈরি হয়নি, মানে এই তলা থেকে খুলেছিল কোথায় 22,307-5 এইসব জায়গায় খুলে স্ট্রেট উপরের দিকে মুভ হয়েছে, কত দূর হয়েছে 474 পর্যন্ত। এখানের মধ্যে কোনো রকম বাইং সিগন্যাল নেই, সুতরাং বাই করা যায়নি। তারপরে এখান থেকে সেলিং সিগন্যালও নেই, কিন্তু কাজে লাগালাম কি রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে যেটা অ্যাবনর্মালিটি দেখা যায়, সেটা ভালো করেই বুঝতে পারছেন যারা টেকনিক্যালটা শিখেছেন। সেই অ্যাবনর্মালিটি দেখার পরই কিন্তু ওয়েট করলাম আর এখান থেকে শর্ট করলাম, তাও কিন্তু অল্প কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটিতে নয়। কারণ একটাই, যখন আপনি ট্রেন্ডের এগেনস্টে কাজ করবেন তখন কিন্তু আপনাকে বুঝেই কাজ করতে হবে। কারণ আপনার কাছে যদি বড় কোয়ান্টিটি কোনো রকম থেকেও থাকে, তো আপনি যখনই একটা ছোট রেঞ্জের মধ্যে সেল করবেন বা বাই করবেন, তখন কিন্তু ওই কোয়ান্টিটিটাকে যখন আপনি স্কোয়ার আপ করবেন, সেখানেই দেখবেন কি হবে যে উল্টো রিপারকাশন হবে। মানে যখন দেখবেন যে আপনি বাই করেছেন, বাই করার পর একটা বড় কোয়ান্টিটি হয়ে গেছে, তারপরে যখন ওটাকে কভার করতে যাবেন দেখবেন যে উল্টো দিকে যখন রিভার্স করবে তখন কিন্তু ওই প্রফিটটা থাকে না, অনেক সময় লসেও কনভার্ট হয়ে যায়, কারণ এত স্পিড থাকে। সুতরাং এখানে ছোট কোয়ান্টিটি ম্যানেজ করতে হবে। তো ছোট কোয়ান্টিটিতে কাজ হয়েছে এইখানেও, তারপরেও। তারপরে দেখতে পেয়েছেন এখানে টেকনিক্যালি মুভ এই ফেজটার মধ্যে পেয়েছেন কিনা বলবেন, জানাবেন ভিডিওর মধ্যে যে টেকনিক্যালি মুভ পেয়েছেন কিনা ঠিক এই ফেজটার মধ্যে। আমি এক্সাক্ট জায়গাটা না দেখিয়ে অনেকটা জায়গা জুড়ে এই কারণেই করছি, যারা টেকনিক্যালটা জানেন না, বোঝেন না, আপনারা ঠিক এই জায়গাটার মধ্যে বুঝতেই পাচ্ছেন কি দেখে বাই করবেন, আর বাই করলে কিরকম ভাবে মোমেন্টামটাকে ক্যাপচার করবেন সেটা বুঝতে পারছেন যারা টেকনিক্যালটা শিখেছেন। আর যারা বিগিনার্স আছেন তাদের উদ্দেশ্যে একটা টার্মস দুটো টার্মস বলে কিন্তু কোনো লাভ নেই। আপনার পুরো সিকোয়েন্সটা যতক্ষণ না স্টেজে আসবে, বা আপনার কাছে যতক্ষণ না পুরো সিকোয়েন্সটা পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা টার্মস দুটো টার্মস নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। কোন দিন কিভাবে কাজ করতে হয় সেইটা কিন্তু জানতে হবে, কার পর কি দেখতে হয় সেটা জানতে হবে। বাজারে শুধু এইটা দেখলেই হয় না, তার সঙ্গে প্যাটার্ন দেখতে হয়, চার্ট দেখতে হয়, ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখতে হয়। অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুবই সহজ, জানলে না জানলে কিন্তু অনেকটাই শক্ত। সুতরাং সেই জিনিসগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এই জায়গা থেকে এই রকম টাইপের মুভ হলেও হতে পারে, সেই জায়গাগুলোই কিন্তু ক্যাপচার করা হয়। এই যে মুভটা হয়েছে এই পুরো মুভটা কি হোল্ড করতে পেরেছি? পারিনি। কারণ কি? কারণ হচ্ছে এইখানে উপরের দিকে যখন বাজার যাচ্ছে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত কি মনে হচ্ছে যে এই জায়গা গিয়ে ফেঁসে যেতে পারে। টেকনিক্যালি ট্রেড তো হয়েছে, কিন্তু এই জায়গাতে ফেঁসে যেতে পারে। কারণটাই হচ্ছে এটা, যে রেঞ্জ বাউন্ড বাজার হলেও হতে পারে। তা সত্ত্বেও বলবো যে মুভমেন্ট কিন্তু খুব সুন্দর ছিল, এখানে রেঞ্জ বাউন্ড বাজারের মতন মুভমেন্ট কিন্তু হচ্ছিল না। তবুও এইসব জায়গায় কিন্তু একবার এক্সিট, তারপরে যখন এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করে গেল, তখন কিন্তু এখান থেকে নতুন ট্রেড আবার হলো এবং সুন্দর প্রফিট দিয়ে গেল। এইরকমই কিন্তু ট্রেড করতে হয়, তবেই কিন্তু ভরসা আসে। কোনোদিন ছোট ট্রেড হবে, কোনোদিন বড় ট্রেড হবে, এইরকমই কিন্তু চলবে। আগামীকালকের ভিডিওতে বলেছিলাম যে আপনারা মুভমেন্ট এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 22,500, 550 পর্যন্ত উপরের দিকে।
কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন তৈরি করেই ছিল, তারপরেও কিন্তু ব্রেক করেছে, সাস্টেন করেছে, আবার ট্রেড হয়েছে। তো এরম ভাবেই ট্রেড গুলোকে সাজাতে হবে, কিন্তু টেকনিক্যালটা যতক্ষণ না পুরোপুরি জানছেন ততক্ষণ কিন্তু একটা টার্মস দুটো টার্মস নিয়ে কোনো রকম লাভ নেই। তারপরে একজন লিখেছেন যে ফ্রি টেকনিক্যাল কিছু ভিডিও দিন স্যার, লার্নিং অ্যান্ড আর্নিং করি। থ্যাংক স্যার। দাদা, লার্নিং করার জন্য প্ল্যাটফর্ম দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করুন। কোর্স ফি বেশি নয়, একদম মিনিমাম। তো এখানে জয়েন করে আপনি কিন্তু টেকনিক্যালটা প্রপার শিখতে পারবেন। লাইভ মার্কেটের মধ্যেও শেখানো হয় এবং অফ মার্কেটের মধ্যেও শেখানো হয়, এবং এমন কিছু জিনিস শেখানো হয় যে জিনিসটা আপনি কিন্তু রোজ দেখতে পাবেন, মার্কেটের মধ্যে প্রুফ পাবেন, সেরকম ভাবেই কিন্তু শেখানো হয়। তো যদি ইচ্ছা থাকে তাহলে টেকনিক্যাল ক্লাসটা জয়েন করতে পারেন। 11ই মে থেকে শুরু হচ্ছে। আর যদি আপনি ভাবেন যে ফ্রিতেই আপনি লার্নিং এবং আর্নিং করে নেবেন, তাহলে লার্নিং এর জন্য আপনাকে অনেক ভিডিও ঘাঁটতে হবে, অনেক কিছু ঘাঁটতে হবে, নিজেকে সময় দিতে হবে, তারপর গিয়ে একটা জায়গায় তৈরি হবেন কিছু বছর পর গিয়ে। আর যদি সেটা না দেন তাহলে কিন্তু সেটাও হবে না। আর লার্নিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর্নিং তো ভুলেই যান। একদিন দুদিন হয়তো তুক্কায় পয়সা পেয়ে যেতে পারেন, বা এক সপ্তাহ পেয়ে যেতে পারেন, আলটিমেট সার্ভাইভ কিন্তু করতে পারবেন না। মার্কেটটাই এরকম। তো সুতরাং আপনারা ভালো করে লার্ন করুন, তারপর আর্ন করার চিন্তা করুন। কারণ ফ্রি টিপস নিয়ে কিন্তু আর্ন করতে পারবেন না। ছোটবেলা থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনার কি মাথার মধ্যে তখন চলতো যে এখান থেকে আমি এই জিনিসটা করে পয়সা কামাবো? আপনি পড়াশোনা করেছেন, তার এগেনস্টে কি পেয়েছেন? একটা চাকরি পেয়েছেন, বা ব্যবসা পেয়েছেন, বা আপনার নলেজটাকে কাজে লাগাচ্ছেন, তবেই কিন্তু আপনি আজকে যে কোনো কাজ করছেন তাতে কিন্তু সাকসেসফুল। সেই রকম শেয়ার মার্কেটটাও, এখানে কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং যেটা শিখছেন সেটা ডেলি প্রুফ দেখতে হবে। এবং যে শেখাচ্ছেন তিনি যদি লাইভ মার্কেটে প্রুফ দিতে পারেন, বা ডেলি যে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করছে সেইটা যদি ডেলি ঘটে মার্কেটের মধ্যে, তবেই জানবেন যে এখানে সঠিক টেকনিক্যাল শিখছেন। আদারওয়াইজ কিন্তু টেকনিক্যাল সঠিক শিখছেন না। যেটা 6 মাসে একবার, 3 মাসে একবার দেখা যায়, সেই জিনিসের উপর ভরসা করে তো লাভ নেই। আপনি মার্কেটের মধ্যে রেগুলার বেসিস থাকবেন, তো রেগুলার বেসিস যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে রোজ কিছু না কিছু জিনিস আপনাকে ট্রিক্স মেনটেন করতে হবে, যেটা রেগুলার আপনার কাজে থাকবে, একদিন দুদিন নাও দিতে পারে। তো যে জিনিসটা শিখবেন সেটা যদি রেগুলার আপনাকে কেউ দেখাতে পারে, শেখাতে পারে, বা মার্কেটের মধ্যে লাইভ প্রুফ দিয়ে দিতে পারে যে একই জিনিস ডেলি একই রকম ভাবে ঘটছে, শুধু সিচুয়েশনটা আলাদা, তো সেই জায়গাটা যতক্ষণ না আপনি শিখছেন ততক্ষণ পর্যন্ত ট্রেড কিন্তু করতে পারবেন না। সুতরাং জয়েন করতে পারেন টেকনিক্যাল কোর্সে। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। এবং মিনিমাম ফিজেই কিন্তু শেখানো হয়। যতজন হন তার ওপর ডিপেন্ড করে যে কতদিন পর্যন্ত কোর্সটা চলবে। 1 মাসও চলে, 1.5 মাসও চলে, এবং প্রতিদিন রাত্রিবেলা অফ মার্কেটে এবং লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কিন্তু অনেকটাই খাটুনির জায়গা। যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেওয়া আছে। যারা চান তো কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এবার আসি মেন টপিকে। মেন টপিকের মধ্যে আজকে কি হয়েছে, উপরের দিকে বাজার গেছে 22,620 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, তারপর কিছুটা এসছে তলায়, যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 22,559 এই জায়গাটা। ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 22,500 তলায়, ঠিক 22,493। এই জোনটা যদি ব্রেক করে কালকের জন্য কিন্তু বাজার তলার দিকে পড়বে আলটিমেট। আর যদি দেখেন যে এইখান থেকে তলার দিকে গ্যাপ ডাউনও করলো, দেখলেন যে 22,493 বা 22,500 এই জায়গাটা আর ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা রেঞ্জ পেয়ে যাবেন এত দূর পর্যন্ত আবার, যেটা হচ্ছে 22,620-25 এই জায়গাটা। আর এর ওপর যখন চলবে সেখানে মোমেন্টামটাকে ক্যাচ করতে হবে। প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে ফার্স্ট হাফের মধ্যে, তাহলে মুভমেন্ট পাবেন হচ্ছে 22,700 পর্যন্ত। আর যদি দেখা যায় যে এই তলার দিকে খুলেছে গ্যাপ ডাউনে বাজার, কিন্তু 22,500 এই লেভেলটা ব্রেক করেনি, সেক্ষেত্রে যখনই রিভার্সাল সাইন পাবেন তো এখান থেকে কিন্তু আপনারা লং করতে পারেন। টার্গেট রাখবেন ওপরের দিকে 22,600-620 পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে বেশি দূর যদি নাও যায় কিন্তু 22,680 কাছাকাছি পর্যন্ত বাজার যেতে পারে। আর যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে 22,700-720 পর্যন্ত দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে ঠিক এই জোনটার কাছাকাছি গ্যাপ আপ খুলেছে, 22,600-620 এই জায়গাটার কাছাকাছি খুলেছে, তোলার পর দেখলেন যে এর উপরে আর সাস্টেন করছে না, কন্টিনিউ এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে আসছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড বেরোবে রিভার্সাল সাইন দেখার পর। আর রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে আপনারা 50 পয়েন্ট তলায় রাখবেন, যেটা হচ্ছে 22,550 এই জায়গাটার কাছাকাছি। আর এইখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম লস হলে একবার স্কোয়ার আপ করে দিন। মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু এখানে হোল্ড করবেন, স্টপ লস থেকে শুধুমাত্র ট্রেল করবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে
22,493 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে গিয়ে লস হয়ে যাবে সেখানে কিন্তু এক্সিট হয়ে যাবেন। এই রকম ভাবেই কিন্তু চলবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 22,620 এই লেভেলটার উপর কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে 22,700 720 পর্যন্ত আপনারা টার্গেট দেখতেই পারেন। এর উপরেও যেতে পারে, সেটা ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ডিসাইড করতে হবে যে বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে, কিরকম ধরনের ট্রেড বেরোচ্ছে, তার উপর কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। আদারওয়াইজ কি হবে, রিভার্সাল সাইন দেখবেন, এখান থেকে তলার দিকের জন্য স্ক্যাল্পিং বেরোবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে, তোলার পর এই লেভেলটাকে যদি ব্রেক করে মর্নিং থেকেই সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা 22,380 মানে 22,400 380 এই জোনটার কাছাকাছি পর্যন্ত আবার দেখতে পারেন। কিন্তু এটা হবার চান্স কম। হতেই পারে যে 22,500 কাছাকাছি বাজার এলো, এখান থেকে একটা বাউন্স ব্যাক নিল, কালকেও মোটামুটি একটা মুভমেন্ট থাকবে, খুব বড় মুভমেন্ট কিন্তু কালকের দিনও পাবেন না। এবার ব্যাংক নিফটির কথা যদি দেখেন, ব্যাংক নিফটিতেও সেম কেস। তলার দিকে খুলেছে গ্যাপ ডাউনে, সেখান থেকে স্ট্রেট উপরের দিকের জন্য মুভ হয়েছে, এখানে কিন্তু কোনো ট্রেড বেরোয়নি। আর অ্যাবনর্মালিটি যেখানে দেখা যায়, সেই অ্যাবনর্মালিটিতে কি ট্রেড করতে হয় বুঝতেই পারছেন, সেইখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। তারপরে ঠিক এই জায়গাটা দেখার পর কিন্তু ফাইনালি একটা ট্রেড তৈরি হয়। কি দেখাতে চাইছি বোঝার চেষ্টা করুন। যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন এখানে কিছু না কিছু সাইন আছে, সেইটা দেখার পরই কিন্তু ট্রেড হয়েছে এবং সুন্দর মোমেন্টাম ক্যাচ করতে পারা গেছে। এছাড়া কিন্তু আজকের দিনে ট্রেড বেরোয়নি। এবার কালকের জন্য যদি দেখেন, ঠিক এই ওপরের রেঞ্জটা, এটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 48,624 25 এই জায়গাটা। আর তলার দিকে যদি দেখেন যে ঠিক এই জোনটা ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। হতেই পারে যে গ্যাপ ডাউনে হয়তো বাজার করলো, কিন্তু 48,300 311 এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল সাইন দেখবেন। আবার উপরের দিকে আপনার টার্গেট হিসেবে 48,600 620 পর্যন্ত দেখতেই পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর দেখলেন যে 48,622 20 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন। আর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য আপনারা ট্রেড ধরতে পারেন 48,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এখানে অব্দি মোমেন্টাম পাবেন। এর উপরেও যেতে পারে, সেটা হচ্ছে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারডেতে দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন উপরের দিকে আর কতটা মুভ হতে পারে আর বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে। আদারওয়াইজ এইসব জায়গা থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর ঠিক এই জোনটা ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 48,311, তাহলে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 48,100 থেকে 90 এই জায়গাটার মধ্যে মধ্যে। আর এইখান থেকে কিন্তু খুব ভাইটাল পয়েন্ট যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, নাকি এই লেভেলটার কাছাকাছি এসে থমকে গেছে। থমকে যদি যায়, তাহলে রিভার্সাল সাইন দেখলে স্ক্যাল্পিং ট্রেড উপরের দিকের জন্য বেরোবে। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এইখান থেকে স্ক্যাল্পিং ট্রেড করতে পারবেন না, কারণ এখানে নয়েজ থাকবে, আর নয়েজটাকে ট্রেড করতে গেলে টেকনিক্যাল আপনাকে জানতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।